আজকে আমাদের সাংবাদিক সহকর্মী আসাদুজ্জামান তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করার সময় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে মানুষের সামনে নৃশংসভাবে খুন করে হত্যা করেছে। এই যদি হয় একটা সাংবাদিকের অবস্থা, এবং এই হত্যাকাণ্ডের পরে সাধারণ মানুষকে বলতে শুনেছি, একজন সাংবাদিককে যদি এইভাবে হত্যা করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কোনো জবাব। একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, মানববন্ধন করছি, প্রশাসন বলছে সুস্থ বিচার হবে, বাস এই পর্যন্ত কয়েকটি লম্ফঝম্প, তারপরে সব শেষ। আমরা এখনো সাগর রুনি হত্যার বিচারের আলো দেখতে পারি। এরকম অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে, আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে আগামীতে আমাদের অবস্থাটা কি? আজকে এই মানববন্ধনে দাঁড়িয়ে ব্যর্থহীন কণ্ঠে বলছি, সাংবাদিকরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবসময় লড়াই করে যাচ্ছে। এই লড়াইকে যদি স্তব্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশ নামে দেশের অস্তিত্ব কিন্তু থাকার কথা থাকবে না। কাজেই উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আগামীতে আর যাতে কোনো সাংবাদিককে এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, আর যদি কোনো সাংবাদিক লাঞ্ছিত হতে না হয়, এই অত্যন্ত কালো হাত প্রশাসনের মাধ্যমে সেটা ভেঙে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজ মানববন্ধন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ পেশার যে সকল মানুষ আমাদের এই ব্যানারে যুক্ত হয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলছি, গত 7 আগস্ট রাত 8:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আমাদের সাংবাদিক তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। আমি আজকে কয়েকটি বিষয় উদাত্ত কণ্ঠে জানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে, যেহেতু গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভ শুধুমাত্র খাতা কলমে থাকলে হবে না, এটিকে বাস্তবে রূপান্তর করতে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা রক্ষার্থে দ্রুত এই কল্পে আইনের সর্বোচ্চ নিরাপত্তা বিষয়ে আইন প্রয়োগ করতে হবে। আজকে সাগর রুনি হত্যার পর থেকে আমরা যতটুকু আইনের শাসন পেলাম সেটি কিন্তু উদাহরণ হয়ে থাকবে। এখন পর্যন্ত যেহেতু সাগর রুনি হত্যার এখনও কিন্তু বিচার হয়নি, আজকে তুহিন হত্যার বিচার কতটুকু হবে সেটি কিন্তু আজকে প্রমাণিত। তারপরও আমি বলবো, যেহেতু আজকে 5ই আগস্টের পর 1 বছর পার হলো, আইনের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদের যে দুর্বলতা সেটি কিন্তু আমাদের রাষ্ট্রকে আস্তে আস্তে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাই তাদেরকে আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে প্রশাসন সহ সব ডিপার্টমেন্টে দ্রুত আইনের প্রয়োগ, আইনের শাসন আপনারা নিয়ে আসুন। আমি আজকে প্রশাসনকে একটি কথা বলতে চাই, আপনারা অনেকে এখনো বলেন প্রশাসন ও নিরাপত্তায় ভুগছেন। আমি একটি কথা বলতে চাই, প্রশাসন যদি নিরাপত্তা ভুগেন, আপনারা কি রাষ্ট্রের সরকারি যে বেতন ভাতা সেটি কি আপনারা বন্ধ রয়েছে? যদি সেটি বন্ধ না থাকে, অনতি বিলম্বে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করবেন। সাংবাদিকরা
জাতির চতুর্থ স্তম্ভ হলে সেই স্তম্ভকে আপনারা আইনের শাসনের মাধ্যমে যে কোনো অন্যায়, যে কোনো অবিচারে সাংবাদিকরা যদি নির্যাতিত হয়, অনতি বিলম্বে প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলকে, আপনার মতের বাইরে সাংবাদিকরা লেখনির মাধ্যমে অথবা তাদের খবরের মাধ্যমে একটা বিষয় আপনার মতের বাইরে যেতে পারে, কিন্তু সেই বিষয়টি আপনি একান্তই ব্যক্তিগতভাবে নিয়ে সাংবাদিকদের উপরে চড়াও হবেন, এটি আর আমরা ভবিষ্যতে দেখতে চাই না। আমরা বলতে চাই, আজকে সাধারণ মানুষ বিপদে পড়লেই সাংবাদিকদের কাছে চলে আসেন। প্রেস ক্লাবকে আপনারা আপনাদের বিপদের সঙ্গী হিসেবে গড়ে তোলেন। সাংবাদিকদেরকে আপনারা হাতে না পেলে দ্রুত যোগাযোগ করে তাদের কাছে চলে যান। কিন্তু আজকে যখন সাধারণ মানুষকে আমরা প্রশ্ন করতে চাই, আপনারা যখন বিপদে পড়েন, যেই সাংবাদিকদের মাধ্যমে আপনারা সমস্যার জন্য ছুটে আসেন, সমস্যা সমাধানের জন্য, কিন্তু আজকে যখন সাংবাদিকরা আপনাদের সামনে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, নির্যাতিত হয়, তখন আপনারা চুপ থাকেন। আপনারা চুপ না থেকে আপনারা যদি প্রতিবাদ গড়ে তুলতেন, সেদিন যেই নৃশংস হত্যা হয়েছে আমাদের তুহিন, সাংবাদিক তুহিন, এইভাবে কিন্তু সাধারণ মানুষ যদি প্রতিরোধ গড়ে তুলতো, তাহলে হয়তো সেই ঘটনা কোনোভাবেই ঘটনা ঘটতো না। তাই আজকে আমরা এই মানববন্ধন থেকে সাংবাদিক তুহিনকে হত্যা নেপথ্যে যারা জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আইনের সুশাসন ব্যবস্থার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত, প্রেস ক্লাব নালিতাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন, আসাদুজ্জামান তুহিন ভাইকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে, নৃশংসভাবে, সেই হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত নালিতাবাড়ির প্রিয় গণমাধ্যম কর্মী ভাইয়েরা, উপস্থিত প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত সুধীগণ এবং নাগরিক বৃন্দ, একটি জিনিস আমাদের কাছে খুবই হতাশাজনক, যে সকল জাতির বিবেকরা তারা তাদের নিজেদের সর্বোচ্চটুকু রিস্ক নিয়ে আমাদের এই দেশকে সুন্দরভাবে, আমাদের এই দেশের মানুষের কথা, দেশের যেখানে যেখানে দুর্বলতা রয়েছে সে সকল দুর্বল জায়গাগুলিকে মানুষের সামনে, সরকারের সামনে তুলে ধরে দেশ সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত রাখে আমাদের সেই গণমাধ্যম কর্মী ভাইয়েরা, তাদের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন ব্যাহত হবে। তাই সেই স্বপ্ন বাস্তবায়নে গণমাধ্যম কর্মী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। নিরাপত্তা নিশ্চিত তখনই হতো যখন সাগর রুনির হত্যা হয়েছিল। আজকে এখান থেকে প্রায় 14টি বছর অতিবাহিত হয়েছে। 14 বছরেও সাগর রুনি হত্যার কিঞ্চিত অগ্রগতি আমরা দেখতে পাই নাই। যদি সেই বিচার হতো, তাহলে বাংলাদেশে কোনো অপশক্তি কোনো অবস্থাতেই সাংবাদিক ভাইদের উপর, মিডিয়া কর্মীদের উপর, গণমাধ্যম কর্মীদের উপর দুঃসাহস করতো না হামলা করার জন্য। আমরা গাজীপুরের যে ঘটনা দেখেছি, এটি আমাদেরকে খুব মর্মাহত করেছে। আমরা অনেক মর্মাহত হয়েছি এজন্য যে এরকম প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে আসাদুজ্জামান তুহিন ভাইকে। আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি দেশবাসীর কাছে বলতে চাই এবং সকলের কাছে, সকল রাজনৈতিক দলের ভাইদেরকে আমি বলতে চাই যে আসুন আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যারা অপরাধী তাদেরকে আমরা অপরাধী হিসাবে চিহ্নিত করে আইনের আওতায় তুলে দেই। যারা অপরাধ করে তাদের অপরাধগুলি তারা যেন অপরাধ করে আমাদের কাছে এসে আশ্রয় না পায়, সেই আশ্রয়ের জায়গাটা আমরা বন্ধ করি, তাহলেই দেখা যাবে যে আমাদের এই সমাজে অনেক সমস্যা মিটে যাবে। তার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি। তার পাশাপাশি গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা আছে
আছেন, আপনাদের সাথে থেকে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে সাথে নিয়ে এবং আপনারা যেখানে নিউজ কভারেজ করতে যাবেন সেখানে অবশ্যই আপনারা একটু প্রশাসনকে ইনফর্ম করে আপনারা যাবেন, কারণ কিছু জায়গায় যেখানে আপনারা ইনসিকিউর ফিল করবেন সেখানে আপনারা প্রশাসনকে অবহিত করবেন, আমাদেরকে অবহিত করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকব। কোনো অপশক্তিকে, কোনো দুষ্কৃতিকারীকে আমরা কখনো বরদাস্ত করব না, তাদেরকে আমরা কখনো ঠাঁই দিব না। এবং তাদের ব্যাপারে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় তথ্য উপদেষ্টা আপনাদেরকে পদার্থ আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত এই হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে এমন দৃষ্টান্ত স্থাপন করুন যে দৃষ্টান্তের কারণে আর কোনো দুষ্কৃতিকারী যেন দুঃস্বপ্ন না দেখে যে মিডিয়া কর্মীর ভাইদের উপর হামলা করবে এবং যারা দেশের বিবেকবান মানুষ তাদের উপরে তারা চড়াও হবে, এমন যেন দুঃস্বপ্ন না দেখতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, স্থানীয় প্রশাসনকে বলবো, স্থানীয় সিভিল প্রশাসনকে বলবো, আপনারা প্রত্যেকেই গণমাধ্যম কর্মী ভাইদের নিরাপত্তা নিশ্চিতে আপনারা এগিয়ে আসুন। যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে কোনো অবস্থাতে আমাদের এই রাষ্ট্রের যে জায়গাগুলিতে দুর্বলতা আছে এই দুর্বলতাগুলি আমরা কখনো আমাদের চোখের সামনে পাবো না। তাই রাষ্ট্রের উন্নয়নের কাজে